আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রান্না করতে করতে ভাবলাম একটু গল্প করি আপনাদের সাথে। এই যে কাল সকালবেলায় ট্রেনে ঝিকঝিক করতে করতে খুব ভোরবেলায় আমরা একটা জায়গায় যাবো, তার জন্য এই রাতের মধ্যে একটা রান্না করে রাখছি, কারণ টিফিন একটু নিয়ে যাবো। ট্রেনে সবসময় কখন কী খাবার পাবো না পাবো। আর আমার হাজব্যান্ড দেখতে বলতে বাইরের খাবার খেতে পছন্দ করে না, যেহেতু সুগার পেশেন্ট, তার জন্য করতেই হবে। তাহলে ভাবলাম করে নিই। সেই জন্যই ঝটপট রান্নাটা করতে করতে ভাবলাম আপনার সঙ্গে কথাও বলে নিই। কালকে আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড় বেড়াতে। আশা করি আপনারা অনেকেই গেছেন সেখানে বেড়াতে, কিন্তু আমার আগে থেকে কখনো যাওয়া হয়ে ওঠেনি। আমার হাজব্যান্ড 2-3 বার গেছে। আর এবারে ছেলেরা, হাজব্যান্ডের যেতে আমাকেও যেতে হচ্ছে। ছেলে বললো, মা চলো একটু ঘুরে আসি। আমরা তো জানেন প্রায় সময় এরা বেড়াতে চলে যাই। তাই কালকে একটু যাবো অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। কালকেই রিটার্ন আসবো। আর দেখা যাক ওখানে কী আছে তো বলতে পাহাড়, শুনেছি খুব সুন্দর জায়গাটা। ওখানে গিয়ে কালকে আপনাদের সঙ্গে অবশ্যই আমি সব ভিডিও শেয়ার করব। আমি রান্নাটা একটু করে নিই চট করে। এটা একটা ওই রুটির সাথে খাওয়ার জন্য হালকা একটা তরকারি করছি। এর মধ্যে ফুলকপি, মটরশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন তেলে দিয়েছি। আর সামান্য একটু আদা রসুন বাটা দেবো, নুন হলুদ দেবো, ধনে জিরে গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে হালকা একটা তরকারি করে কালকে খাওয়ার জন্য এটা নিয়ে যাব। এর মধ্যে আমি এখন এবারে নুন হলুদ দিয়ে দিই। আমি এর মধ্যে একটু নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এবার একটু ভাজা ভাজা মতো করে নিলে না, জলটা শুকোলে পুরো কেমন লাগবে খেতে, মানে একদম জলটা না থাকলে শুকিয়ে না গেলে না বাজে লাগবে। তাই জলটা আমি এখানে হালকা শুকিয়ে নিয়ে তারপর মশলাগুলো দিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করবো মশলাটা। কথা বলতে বলতে রান্নাটা আমার প্রায় হয়ে এলো। আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এবার একটু কষে নিই, তারপরে জল ঢেলে দেবো। আমি এবারে মশলা ধোয়া জলটার মধ্যে দিয়ে, বেশি জল দেবো না, একটু মাখা মাখা করবো, তাই এটা আমি এবারে জলটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি।